ভারত সরকার মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ে তুলতে 2020 সালের 15ই আগস্ট সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক কর্তৃক নেশা মুক্ত ভারত অভিযান চালু করা হয়। সাম্প্রতিক সম্প্রসারণ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2রা আগস্ট 2026-এ নেশামুক্ত ফর বিকশিত ভারত সংকল্প অভিযান শুরু করেছেন। এ প্রসঙ্গে কি বলেছেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, শুনব। এখনো এই তো শিক্ষার আলো থেকে আসেনি, উচ্চশিক্ষা আসেনি, কিন্তু তারাও নেশামুক্ত বিকশিত ভারতের অংশীদার হতে চাইবে। তারা কিভাবে এই সচেতনতা পাবে বলে মনে হচ্ছে আপনার? প্রথম সচেতনতা হচ্ছে যে গোটা আজকের যে প্রোগ্রামটা গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়েছে। আসানসোলেও আমরা গর্বিত, আসানসোলেও এরকম একটা জায়গায় প্রধানমন্ত্রী সরাসরি কথাবার্তা বলবেন। এই যে বিবি কলেজ, আজকে কলেজের জন্য এই যে নেশাগুলো কারা করে, কারা মাদক সেবন করছে, ইয়াং ইউথ যেটা হয়েছে, সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে আমার ভারতবর্ষের যুব সমাজ। যুব সমাজকে আলোর দিকে নিয়ে আসতে হবে। এর জন্য কি করতে হবে? এর জন্য প্রথম যেমনি যে কলেজে যারা এই জিনিসগুলো করছে তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে তার পাশে সহমর্মিতার সঙ্গে তাদের সঙ্গে কথা বলতে হবে যে না, এই নেশা করলে আপনার ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি। তাহলে এইখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, বন্ধুটাকে বের করে নিয়ে আসতে হবে। এই জিনিস নিজেদের মধ্যে এই স্পিরিটটা যতদিন তৈরি না হবে ততদিন কিন্তু নেশামুক্ত ভারত, নেশামুক্ত সমাজ করা যাবে না। তার জন্য এই যে কলেজে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে এবং তারা নিজেরা এই আজকের দিনের পর থেকে তারা নিজেরা অঙ্গীকার নেবে যে নিজে নেশা করব না, যে নেশায় যে এফেক্টেড তাকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো যে না ভাই তুমি বেরিয়ে এসো এখান থেকে। এইভাবেই যখন আমরা পরস্পরের পরিপূরক হয়ে আমরা যখন সমাজের কথা চিন্তা করবো, তখনই এই নেশা জিনিসটাই সরে যাবে। পুলিশকে আরো সক্রিয় হতে হবে। পুলিশকে তো সক্রিয় হতে হবে, প্রশাসনের জায়গায় তো কাজ করবেই, যেটা নিরন্তর করে চলেছে। কিন্তু এই যে রোগটা, এই ব্যাধিটাকে কিন্তু সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতির সঙ্গে এটাকে কিন্তু বের করে নিয়ে আসতে হবে। কেন এইরকম জিনিস একবার যে নেশা করছে সে কিন্তু বারবার সেই নেশার পেছনে দৌড়াচ্ছে। একবার নেশা করবে, বাকি নেশা তাকে চালাবে। এই জিনিসের জন্য ভালো বন্ধু, ভালো অভিভাবক দরকার আছে। যারা এফেক্টেড তাদেরকে বের করে, যখনই যারা এফেক্টেড তারা যখন বেরিয়ে আসবে, তারা আরো 10 জনকে বলবে না নেশা করা যাবে না। শক্তি দিয়ে এটাকে এইভাবে ঠেকানো যাবে না। শক্তি প্রশাসনের কাজ করবে, তার সঙ্গে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যারা এফেক্টেড তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসার জন্য। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। फर्नीचर वर्ल्ड, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल।